গত 2021 সালে ৩রা জুন কাকরাবন থানাধীন গঙ্গাছড়ার এক নাবালিকা কন্যাকে জোর করে তার ভগ্নিপতি রাজীব কর্মকার একটি মারুতি গাড়ি করে প্রথমে আগরতলা পরে বিমানে করে চেন্নাই নিয়ে যায় এবং সেখানে স্বামী স্ত্রী পরিচয় দিয়ে এক ভাড়া বাড়িতে থাকতে শুরু করে। এই খবর বাড়ির লোকজন জানতে পেরে কাকরাবন থানায় একটি মামলা দায়ের করে রাজীব কর্মকারের বিরুদ্ধে। পরবর্তী সময়ে পুলিশ মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে এবং নাবালিকা কন্যা ও অভিযুক্ত রাজীব কর্মকারকে গ্রেফতার করে। দীর্ঘ শুনানির পর গোমতী জেলার সেশন জাজ আশুতোষ পাণ্ডে 16 জন সাক্ষ্যবাক্য গ্রহণ করে সোমবার এক রায় ঘোষণা করেন। এদিকে সরকারি আইনজীবী পল্টু দাস জানায়, পুলিশ কাকরাবন থানায় আসামির বিরুদ্ধে যে মামলা নিয়েছে ভারতীয় দণ্ডবিধি 363, 376, 2 NIPC এবং পস্কো আইনে ধারায় মামলা দায়ের করা হয়েছে, যার মামলা তদন্ত করেন SI মাধবী দেববর্মা। সোমবার বিচারক রায় ঘোষণা করে বলেন, 363 ধারায় 3 বছরের জেল, 376, 2 N ধারায় 12 বছরের জেল, তৎসঙ্গে 10,000 টাকা জরিমানা, অনাদায়ে 3 মাসের জেল ঘোষণা করলেন বিচারপতি আশুতোষ পাণ্ডে। ভিকটিমের উপরে রাজীব কর্মকার বহুবার শারীরিক নির্যাতন এবং তার উপরে জোরপূর্বক ধর্ষণ করে গেছে। যখন ভিকটিম যথাসময়ে প্রাইভেট টিউটর থেকে বাড়িতে আসছিল না, তখন ভিকটিমের বাবা মামলা করেছিল কাকরাবন থানায় এবং কাকরাবন থানা মামলা হাতে নিয়ে এবং তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল। পরবর্তী সময়ে থানার মাধ্যমে ভিকটিম এবং আসামিকে আগরতলা এয়ারপোর্ট থেকে তারা অ্যারেস্ট করেছিল। এই অ্যারেস্ট করার পরে এই মামলায় তদন্তকারী অফিসার ছিলেন মাধবী দেববর্মা, উনি মামলা তদন্ত করেছিলেন। মোট 16 জনের সাক্ষ্যবাক্য এই আদালতে গ্রহণ করা হয়েছে। সমস্ত সাক্ষ্যবাক্যের বয়ান শেষে দীর্ঘ শুনানির পরে আজকে আদালত আসামি রাজীব কর্মকারকে দোষী সাব্যস্ত করে বিভিন্ন ধারায় তার এগেইনস্টে পানিশমেন্ট ঘোষণা করেছে। আদালত তার রায়ের মধ্যে 363 কিডন্যাপিংয়ের জন্য 3 বছরের সাজা দিয়েছে, অনাদায়ে 3,000 টাকা জরিমানা এবং অনাদায়ে 1 মাসের জেল, এবং 4 অফ পক্সো অ্যাক্ট সঙ্গে 376 আইনের জন্য তার বিরুদ্ধে 12 বছরের জেল দিয়েছে, 10,000 টাকা জরিমানা করেছে, অনাদায়ে আরও 3 মাসের জেল আজকে আদালত দিয়েছে।